বন্ধুরা আজকে আমি বানাবো ঝালমুড়ি। তার জন্য মুড়ি নিয়েছি, চানাচুর নিয়েছি, ক্যারি পাতা ধুয়ে নিয়েছি। চলো কীভাবে বানাই তোমাদের সাথে শেয়ার। প্রথমে মুড়িটা ঢেলে নিলাম, কৌটায় যা ছিল। চানাচুরটা দিচ্ছি, একটু আমি দিয়ে দাও লঙ্কার গুঁড়োটা। হ্যাঁ, এটা তো ঝাল না, জাস্ট টেস্টের জন্য। হ্যাঁ, একটু হলুদের গুঁড়ো দাও। ব্যাস ব্যাস, লঙ্কার গুঁড়ো না, হলুদের গুঁড়ো, একটু লঙ্কার গুঁড়ো, মুড়িটা দিলাম। এবার আমি ক্যারি পাতাটা যে রেখেছি ওটাকে একটুখানি লবণ দিলাম, ক্যারি পাতা দিচ্ছি, সামান্য 1 ড্রপ আমি সরষের তেল দিলাম, তেল বেশি দেবো না বলে। চলো মুড়িটাকে ভালো করে মেখে নিচ্ছি। এবার এই যে এয়ার ফ্রায়ার ছেড়ে দিয়েছি, চলছে। বেশি দিইনি আমি, 10 মিনিটের জন্য দিয়েছি, তার আগেই হয়তো নামিয়ে দেব। দেখি কিরম হয়। চলো বন্ধুরা, হয়ে গেছে। এবার বার করে দেখছি। আমার দেখতে পাচ্ছ আমার ঝালমুড়ি হয়ে গেছে। জাস্ট 10 মিনিটের জন্য রেখেছিলাম এয়ার ফ্রায়ারেতে, একদম দেখছো। এটাকে আমি স্টোর করে না রেখে দেবো। দেখো বন্ধুরা, স্টোর করে রেখে দিলাম, যখনই চাটা বানাবো তখনই তার সাথে আমি অল্প অল্প করে ঝালমুড়িটা খেতে পারবো। এরকম একটা চিড়া ভাজার মতন স্টাইল হয়। আর কমেন্টে বলো কেমন লাগলো এয়ার ফ্রায়ারে আমার ঝালমুড়ি, প্লিজ কমেন্টে বলো। আর কষ্ট করে ভিডিওটা দেখার জন্য থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ।